ফেসবুক থেকে টাকা ইনকাম করতে হলে আপনাকে অবশ্যই একটি পে আউট অ্যাকাউন্ট সেট আপ করতে হবে। আর পে আউট অ্যাকাউন্ট সেট আপ করতে হলে আপনার একটি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং একটি টিন সার্টিফিকেট প্রয়োজন হবে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে পে আউট অ্যাকাউন্ট সেট আপ করা হয়। ফেসবুকের ড্যাশবোর্ড থেকে মনিটাইজেশন অপশনে গেলে কিন্তু আপনারা এই পে আউট সেট আপ অপশনটি পেয়ে যাবেন। তো এখান থেকে কন্টিনিউ করবেন। এইখানে আসার পর আপনাকে কিছু বেসিক ইনফরমেশন দিতে হবে। তো এখানে লিগ্যাল ফার্স্ট নেমের জায়গায় আপনার নামের প্রথম অংশ এবং লিগ্যাল সারনেমের জায়গায় আপনার নামের দ্বিতীয় অংশ দিয়ে দিবেন। এরপর ডেট অফ বার্থ ও কান্ট্রি দিয়ে নেক্সট অপশনে ক্লিক করবেন। এইখানে আসার পর আপনারা আপনাদের কান্ট্রি ও বিজনেস টাইপ সিলেক্ট করে নেবেন। তো বিজনেস টাইপ সবসময় ইন্ডিভিজুয়াল এই অপশনটাই রাখবেন। এরপর নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপর যে অপশন আসবে সেখানে আপনাদের লিগ্যাল ফার্স্ট নেম, সার নেম এবং ডেট অফ বার্থ অলরেডি বসানোই থাকবে। তো এখান থেকে আপনারা আপনাদের প্রাইমারি অ্যাড্রেসটি দিয়ে দিবেন। প্রাইমারি অ্যাড্রেস দেওয়ার পর আপনারা টাউন ও সিটি এই অপশনে আপনাদের জেলা শহরের নামটি দিয়ে দিবেন এবং নিচের অপশন থেকে আপনার বিভাগটি সিলেক্ট করে নেবেন। এরপর আপনি যে প্রাইমারি অ্যাড্রেসটি দিয়েছেন সেটার একটি পোস্ট কোড রয়েছে, সেই পোস্ট কোডটি এখানে বসিয়ে দিবেন। আপনারা চাইলে এই পোস্ট কোডটি অনলাইন থেকেও বের করে নিতে পারেন। তো এরপর আপনার ফোন নাম্বার অপশনে আপনার একটি সচল ফোন নাম্বার দিয়ে দিবেন এবং একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। এরপর যে অপশন সেটা হচ্ছে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার অর্থাৎ টিন নাম্বার। এই জন্য কিন্তু আপনার অবশ্যই একটি টিন সার্টিফিকেট প্রয়োজন হবে। তো টিন সার্টিফিকেটের নাম্বারটা আপনারা এখানে বসিয়ে দেবেন। কিভাবে ঘরে বসে অনলাইন থেকে টিন সার্টিফিকেট বানিয়ে ফেলবেন সেই সম্পর্কে আমার চ্যানেলে একটি ভিডিও আছে, সেটা আপনারা দেখে নেবেন। তিন নাম্বার বসানোর পরে নিচে যে ফাঁকা ঘর দেখতেছেন সেখানে টিক চিহ্ন দিয়ে নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপর আসবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করার অপশন। তো এখান থেকে আপনারা সবসময় ম্যানুয়াল লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই অপশনটা ক্লিক করবেন। তো এইখানে হচ্ছে অ্যাকাউন্ট হোল্ডারের নাম অলরেডি দেওয়াই থাকবে, কান্ট্রিও সিলেক্ট করা থাকবে। এইখানে আপনার হচ্ছে সুইফট কোড, আপনার ব্যাংকের একটি সুইফট কোড রয়েছে সেটা বসিয়ে নেবেন। সুইফট কোড আপনার না জানা থাকলে আপনারা অনলাইন থেকে ওই ব্যাংকের সুইফট কোডটি জেনে নেবেন। তো আপনারা যদি সিটি ব্যাংক ব্যবহার করেন তাহলে অনলাইনে গিয়ে সার্চ করবেন সিটি ব্যাংক সুইফট কোড, অথবা যে ব্যাংকই ব্যবহার করেন না কেন অনলাইনে গিয়ে সার্চ করলে এই সুইফট কোডটি পেয়ে যাবেন। সুইফট কোড বসানোর পর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি বসিয়ে দিবেন। অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম এবং টিন সার্টিফিকেটের নাম কিন্তু একই হইতে হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার বসানোর পর আপনারা লিঙ্ক পেমেন্ট মেথড এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পর আপনাদের ট্যাক্স ইনফো অ্যাড করতে হবে। তো এখান থেকে আপনারা অ্যাডেড ট্যাক্স ইনফো এই অপশনে ক্লিক করবেন। এখানে আসার পর কিন্তু অনেক সময় ফেসবুক আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে বলে, তো আপনারা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। আমারটা কিন্তু লগ ইন করতে বলে নাই, আমার অ্যাকাউন্ট ওইখানে অলরেডি আছেই। তো আমি আমার অ্যাকাউন্টে দিয়েই কন্টিনিউ করতেছি। কন্টিনিউ করার পর এখানে কিছু অপশন চলে আসছে। তো প্রথম অপশনটা অটো সিলেক্ট করা রয়েছে। তো দ্বিতীয় যে অপশন সেটা হচ্ছে আর ইউ এ ইউএসএ সিটিজেন, মানে আপনি কি ইউএসএ নাগরিক কি না। তো এখান থেকে আপনারা সিম্পলি নো এইটাতে ক্লিক করবেন। এরপরে যে অপশন সেটা মানে হচ্ছে যে আপনি এজেন্ট হিসাবে কাউকে এটা খুলে দিচ্ছেন কিনা। তো এটাও আপনারা নো অপশনে ক্লিক করে নেক্সট অপশনে ক্লিক করবেন। তো এখানে আপনার ফুল নেম চলে আসছে। নিচে থেকে আপনারা আপনাদের কান্ট্রিটি সিলেক্ট করে নেবেন। তো আপনি যেই কান্ট্রিতে বসবাস করেন সেই কান্ট্রিটি কিন্তু এখান থেকে দিয়ে দেবেন। আমি বাংলাদেশে আছি তো বাংলাদেশ সিলেক্ট করে নিলাম। নিচের যে অপশনটি দেখতে পাচ্ছেন সেখানে আমার টিন সার্টিফিকেটের নাম্বারটি চলে আসছে। তো এটা হচ্ছে আমার ট্যাক্স ইনফরমেশন। তো এখান থেকে আমি নেক্সট অপশনে ক্লিক করব। এইখানে আমার অ্যাড্রেসের সকল ইনফরমেশন চলে আসছে যা আমি আগে দিয়েছি। তো এখান থেকে আপনারা কিন্তু অ্যাড্রেস লাইন 2 মানে আরেকটি অ্যাড্রেস দিতে পারেন, এটা কিন্তু অপশনাল, না দিলেও চলবে। তো আপনারা আপনাদের অ্যাড্রেসটি সঠিকভাবে দেখে নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপরের যে অপশন সেটা হচ্ছে অ্যাড ইউর মেইলিং অ্যাড্রেস, মানে ফেসবুক আপনার সাথে কোন অ্যাড্রেসে যোগাযোগ করবে। তো আপনারা চাইলে এটা পার্মানেন্ট অ্যাড্রেসই রাখতে পারেন। তো আমি সেম এস পার্মানেন্ট অ্যাড্রেস এটা রেখে নেক্সট অপশনে ক্লিক করছি। এর পরের অপশন থেকে আপনারা এক নাম্বারটা চুজ করবেন যে 0% অফ সার্ভিস উইল বি ফিজিক্যালি পারফর্ম ইনসাইড দ্য ইউনাইটেড স্টেটস, এটা সিলেক্ট করে নেক্সট অপশনে ক্লিক করবেন। এই অপশন থেকে আপনাকে কিন্তু সিগনেচার দিতে হবে। তো সিগনেচারটা কিন্তু আপনার আইডি কার্ডের নাম অনুযায়ী দিবেন। আইডি কার্ডে যে সিগনেচার আছে সেটা দিলে কিন্তু হবে না। প্রথমে ফাঁকা ঘরটিতে টিক চিহ্ন দিয়ে নেবেন এবং সিগনেচারের জায়গায় আপনার আইডি কার্ডের ফুল নেমটি বসিয়ে নেবেন। আইডি কার্ডে যে অনুযায়ী আপনার নাম আছে সেটাই কিন্তু এখানে দিতে হবে। এইখান থেকে নিচের ডেটটা চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই। তো আপনারা নেক্সট অপশনে ক্লিক করবেন। তো নেক্সট অপশনে ক্লিক করার পর আপনার কিন্তু সকল ইনফরমেশন চলে আসবে আপনি যা যা ইনফরমেশন দিয়েছেন। তো এটা জাস্ট রিভিউর জন্য যে আপনার কোনো ইনফরমেশন ভুল আছে কিনা। তো আপনারা ভালো করে রিভিউ করে তারপর হচ্ছে দেন সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট ফর্ম এই অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে ট্যাক্স ইনফরমেশন চলে আসবে। তো আপনারা আপনাদের ট্যাক্স ইনফরমেশনের সব কিছু ভালোভাবে চেক করে তারপর নিচে ডান অপশনে ক্লিক করবেন। তো এখান থেকে আপনার ট্যাক্স ইনফো কিন্তু অ্যাড হয়ে গেছে, সেই সাথে আপনার পে আউট অ্যাকাউন্ট সেট আপও হয়ে গেছে।
তো আপনারা যদি একটু রিফ্রেশ দেন এই অপশনটা কিন্তু আর আসবে না, আপনারা একটু রিফ্রেশ দিয়ে দেখে নেবেন। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আমি আপনাদের দেখাচ্ছি, আপনার পে আউট অ্যাকাউন্ট সেট আপ করার সাথে সাথে কিন্তু আপনাদের আর্নিং হোল্ড হয়ে যাবে, মানে আপনি যা আর্নিং করেছেন সেটা কিছুদিনের জন্য হোল্ড হয়ে যাবে। তো পে আউট অ্যাকাউন্ট ভেরিফাই এবং সব কিছু কমপ্লিট হওয়ার পর আপনার আর্নিং কিন্তু আপনার পে আউট অ্যাকাউন্টে চলে আসবে। তো আমার পে আউট অ্যাকাউন্ট সেট আপ কিন্তু সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে। তো আমি যদি আপনাদের আরেকটু দেখাই আমার প্রোফাইলে গিয়ে, সেখানে কিন্তু আর সেট আপ পে আউট অ্যাকাউন্ট এই অপশনটা আর নাই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।